কুষ্টিয়ায় কিছুক্ষণ পরপর শুরু হচ্ছে বিএনপির সমাবেশ। জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, কুষ্টিয়ায় তো সমাবেশ হচ্ছে বিএনপির, এই মুহূর্তে তারা কি বিষয়ে সমাবেশ করছেন, সেখানের কি অবস্থা জানাবেন? ধন্যবাদ উজমা। আপনি যেমনটি বলছিলেন, এখনকার যে পরিস্থিতি, ইতিমধ্যেই কুষ্টিয়ার নিশান মোড়ের যে মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠের নেতাকর্মীরা, বিশেষ করে বিএনপি দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষ করে জেলার 6 উপজেলার নেতাকর্মীরা মিছিল সহকারে এই মাঠে জনসমাবেশ স্থলে আসা শুরু করেছে। মাইকে ঘোষণা হচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছে, সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে আসছেন আজকের এই জনসমাবেশ সফল করার জন্য। বিশেষ করে যে সমাবেশে যে জন্য ডাকা হয়েছে, কুষ্টিয়া বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিয়ন্ত্রণের দাবিতে, পাশাপাশি পতিত সরকারের দোষরদের নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং নির্বাচনের ঘোষণার দাবিতে আজকের এই বিএনপি সমাবেশ করছে। সমাবেশে ইতিমধ্যে নেতারা, স্থানীয় পর্যায়ে নেতারা বক্তব্য রাখছেন, এই প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাশাপাশি যেসব দাবি দেওয়া নিয়ে তারা এই আজকের এই সমাবেশ করছে, সেই দাবি দেওয়া দ্রুতই মানে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই জনসমাবেশ স্থলে দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতৃবৃন্দরা তারা আসতে শুরু করছেন। আর এই জনসমাবেশ স্থলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনি। তিনি এখানকার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এখানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ এবং বক্তব্য রাখবেন সদস্য সচিব জাকির হোসেন সরকার সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন। তারা এই সরকারের নানামুখী, বিশেষ করে নির্বাচনী রোডম্যাপ, আইন শৃঙ্খলার অবনতি এবং এই পতিত সরকারের নানামুখী ষড়যন্ত্রের যে প্রতিবাদ এই সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে তারা এই বক্তব্য রাখছেন। বক্তব্যের মাঠ হয়তো আর কিছুক্ষণের মধ্যে কারাগারে পূর্ণ হয়ে যাবে। যেটা 6 উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এই জনসমাবেশে স্থলে যোগ দিচ্ছেন। তারা স্লোগান নিয়ে মাঠে এই জনসমাবেশে আসতেন। এই ছিল কুষ্টিয়া নিশানপুর থেকে বিএনপির জনসমাবেশের সর্বশেষ খবর। উজমা।